সবাইকে আর আরটি কার্টুনসের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আজকের গল্প হলো সিংহ ও ইঁদুর। অনেক দিন আগের কথা, এক বিশাল ঘন সবুজ জঙ্গলে বাস করত এক শক্তিশালী সিংহ। তাকে দেখে জঙ্গলের সব প্রাণী তাকে ভয় পেত। আমি এই জঙ্গলের রাজা, আমার শক্তির কাছে কেউ টিকতে পারবে না। একদিন দুপুরে পেট ভরে খেয়ে সিংহ গভীর ঘুমে আচ্ছন্ন হলো। পাশেই একটি ইঁদুর খেলছিল মনের আনন্দে। কি সুন্দর দিন, একটু দৌড়াদৌড়ি করি। ইঁদুর খেলতে খেলতে সিংহের শরীরের উপর উঠে যায়। সিংহ হঠাৎ জেগে উঠে ইঁদুরকে থাবায় ধরে ফেলে। তুমি এত সাহস পেলে কোথায়? আমার ঘুম ভাঙানোর শাস্তি কি জানো? মহারাজ, আমাকে ক্ষমা করুন, আমি ইচ্ছে করে করিনি। একদিন আমিও আপনার উপকার করতে পারি। তুমি? এত ছোট্ট ইঁদুর আমার উপকার করবে? হয়তো আজ বিশ্বাস হবে না, কিন্তু সুযোগ পেলে আমি চেষ্টা করব। ইঁদুরের কথা শুনে সিংহের মনে দয়া হলো। যাও, তোমাকে ছেড়ে দিলাম। কি? সূর্য ওঠাডোবা কয়েকদিন কেটে যাচ্ছে। কয়েকদিন পরে জঙ্গলে কিছু শিকারী এলো। এই পথে সিংহ আসে, আজ নিশ্চয়ই ধরা পড়বে। শিকারীগুলো দ্রুত হেঁটে চলে গেল। কিছুক্ষণ পরে ওই রাস্তা দিয়ে সিংহ হাঁটতে হাঁটতে আসতেই হঠাৎ জালের মধ্যে আটকা পড়ে যায়। বাঁচাও, কেউ আছে? শক্তিশালী সিংহ অনেক চেষ্টা করেও জাল ছিঁড়তে পারল। কিছুটা দূরে ইঁদুর বসেছিল ও সিংহের চিৎকার শুনতে পেল। এটা তো সিংহ মহারাজের কণ্ঠ, নিশ্চয়ই বিপদে পড়েছেন। এই বলে ইঁদুর দ্রুত ছুটে আসে। বন্ধু, আমি ফাঁদে আটকে গেছি। চিন্তা করবেন না মহারাজ, আমি চেষ্টা করছি। নিজের ধারালো দাঁত দিয়ে ইঁদুর ধীরে ধীরে জালের দড়ি কাটতে লাগলো। কিছুক্ষণ পরে জাল ছিঁড়ে যায়। আমি মুক্ত। তুমি সত্যিই আমার উপকার করলে। আমি বলেছিলাম, ছোটরাও বড়দের সাহায্য করতে পারে। আজ আমি বুঝেছি, কাউকে ছোট ভেবে অবহেলা করা উচিত নয়। আর দয়া করলে তার প্রতিদান একদিন অবশ্যই পাওয়া যায়। সেদিন থেকে সিংহ ও ইঁদুর ভালো বন্ধু হয়ে গেল। এই গল্পের নৈতিক শিক্ষাগুলো হলো, কাউকে তার আকার বা শক্তি দেখে ছোট মনে করা উচিত নয়। দয়া ও সহানুভূতি একদিন ফিরে আসে। বিপদের সময় যে সাহায্য করে সেই প্রকৃত বন্ধু। প্রত্যেকেরই কিছু না কিছু বিশেষ ক্ষমতা আছে। অহংকার না করে সকলকে সম্মান করা উচিত। এরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।